এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার প্রভুকে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে। এ রাত কি কেটে যাবে ওমিন سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة
بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم. وأيضا قال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم দুরূদ পড়তে খারাপ লাগে না ভালো লাগে? রসুলের উপর দুরূদ পড়লে প্রতিটা দুরুদে 10টি করে রহম আপনার উপরে নাজিল হতে শুরু করেছে। যতক্ষণ দুরূদ পড়বেন ততক্ষণ পর্যন্ত আকাশ ফেরে রহমত নাজিল হতেই থাকবে। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমার গায়ে, মাখতাম আমার গায়ে। আজকের এই মাহফিলের দিঘলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সদরে মোহতারাম সভাপতি আলহাজ শাকান্দর আলী চেয়ারম্যান সাহাব জৌনপুর থেকে এসেছেন। জৌনপুরের হজরত পীর সাহাব আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ ফারুক সিয়ার সিদ্দিকী আল কুরাইশি সাহাব বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কোরআনের দাওয়াত তিনি দিয়ে যাচ্ছেন। ঐতিহ্যধন্য জৌনপুর দরবারের উজ্জ্বল নক্ষত্র আল্লাহ পাক হুজুরের দীর্ঘ থেকে দীর্ঘ নেক হায়াত দান করুন, আমিন পড়ি। সারা বাংলাদেশের সকল হক্কানি ওলামা হযরত যারা কোরআনের ময়দানে কথা বলেন সকলের কণ্ঠকে আল্লাহ পাক দারাজ করুন, আমিন পড়ি। যারা মাহফিলে উপস্থিত হয়েছেন, এই মঞ্চে যারা বসে আছেন, আমার চেয়ে অনেক শিক্ষিত ব্যক্তিবর্গরা বসে আছেন, সকলের উপস্থিতি আল্লাহ পাক কবুল করে মাহফিল থেকে বাড়ি যাবার আগেই যেন আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে আবার পড়ি, আমিন। প্রশংসা করব কার? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ প্রেরণ করছি মানবতার মহান বন্ধু, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। হুজুরের উম্মত হতে পেরে আমরা ধন্য হয়েছি, ঠিক কিনা বলেন? হুজুরের উম্মত হতে পেরে আমরা মহাগ্রন্থ আল কোরআন পেয়েছি। এই কোরআনের নিয়ামত, এই কোরআনের শুকরিয়া পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত করেও শেষ করতে পারবে? সেই কোরআনের সাথে আমরা থাকতে চাই, ঠিক কিনা বলেন? কোরআনের মত, কোরআনের পথ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পথ, শ্রেষ্ঠ মত। আমার রসুলের পথ, রসুলের মত হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পথ, শ্রেষ্ঠ মত, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি সূরা তিলাওয়াত করেছি আপনাদের খেদমতে, সূরাতুল বাকারা।
মহাগ্রন্থ আল কোরআনের কত নম্বর সূরা আপনারা কি বলতে পারেন? 2 নম্বর সূরা। কত নম্বর? মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা। 5টি আয়াত তিলাওয়াত হয়েছে। চেষ্টা করব এই আয়াতের প্রেক্ষাপটে কিছু কথা পেশ করার জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে সে পর্যন্ত বসে থেকে ধৈর্য ধারণ করে কোরআন শ্রবণের তৌফিক দেন। সবাই পড়ি আমিন। মাহফিলে আসলে লাভ না লস, যতক্ষণ পর্যন্ত বসবো অন্তত এই সময়টা আমরা গুনাহ থেকে পবিত্র আছি, ঠিক কিনা বলেন? আর এই সময়টার মূল্য হিসেবে একদিন আমাদের প্রত্যেকের নাজাতের জরিয়া হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এখানে এমন লোক আছেন যারা অসুস্থ, ডায়াবেটিস রোগী আছেন, গ্যাস্ট্রিক, বিভিন্ন সমস্যা আছেন, এরপরেও এলাকায় একটা মাহফিল হয়েছে, কষ্ট করে বসে আছেন। সওয়াব দিবেন কে? কি সওয়াব দিবেন জানেন? এখান থেকে যাওয়ার আগে আপনার নামটা জান্নাতের খাতার মধ্যে লেখা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুশি হন নাই? হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারী জিলদ সানি, বর্ণনা দিয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ধরনের ফেরেশতা পৃথিবীতে আছেন যারা দুনিয়ার জমিনে ঘুরে বেড়ান। তাদের কাজ হলো আল্লাহর কোন বান্দারা দুনিয়ার কোন জায়গায় কোরআনের আলোচনা শ্রবণ করছে, কে মাহফিলে বসে বসে কোরআনের আলোচনা শুনছে, মাহফিলের মধ্যে বসে কে মসজিদে বসে জিকির করছে, কে আল্লাহর কোরআন শুনছে। এই ডিউটিটা ফেরেশতারা ঘুরে ঘুরে করেন। যখন দেখেন কোনো মানুষ বসে বসে কোরআনের আলোচনা শ্রবণ করছে, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফেরেশতারা একটা বিরাট করে প্রার্থনা দেয়। সহিহ বুখারীর জিলসানির হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, ইলাস সামাই, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে দাওয়াত করতে করতে ফেরেশতারা মাহফিলে এমন ভাবে আসে, ফেরেশতাদের সংখ্যা ইলাস সামাই, তাদের সংখ্যাটা একজনে আরেকজনের উপরে উঠতে উঠতে তারা আল্লাহর আকাশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা দিগলগাঁও প্রাথমিক বিদ্যালয় ময়দানের তাফসীর মাহফিলে বসে তারা কি করতেছে? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, তোমার বান্দারা এখানে অনেক অসুস্থ ব্যক্তি আছে, বৃদ্ধ লোক আছে, কৃষক আছে, শ্রমিক আছে, আলেম ওলামা আছে, মুফতি মুহাদ্দিস আছে, মাদ্রাসার ছাত্ররা আছে, কলেজ ইউনিভার্সিটি স্কুলের ছাত্ররা, তারা এই গভীর রজনীতে কোরআনের মাহফিলের মধ্যে বসে আছে কোরআনের আকর্ষণে। ও আল্লাহ, তোমার বান্দারা সেখানে ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা। আল্লাহ পাককে ফেরেশতারা বলবেন, ও আমার রব, আপনার বান্দারা মাহফিলের মধ্যে বসে বসে আপনার পবিত্রতা বর্ণনা করছে, আপনার বিরাটত্ব বর্ণনা করছে, আপনার প্রশংসা আদায় করছে। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, বলো তো তোমরা আমি আল্লাহকে দেখে কথা বলতেছো কিনা? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, অবশ্যই, আমরা তো অবশ্যই আপনার সামনে উপস্থিত, আপনার হুকুম পালনে আমরা প্রস্তুত। আল্লাহ বলবেন, তো আমার বান্দারা আমারে দেখছে নাকি? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, আপনার বান্দারা আপনাকে দেখে নাই। আল্লাহ বলবেন, আমার বান্দারা আমাকে দেখে নাই, তাহলে কার কথা শুনে তারা মাহফিলে বসলো? কি জন্য তারা বসলো? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, আপনাকে দেখে নাই ঠিক, কিন্তু আপনার নবীর জবানের বক্তব্য তারা শুনেছে, তারা শুনেছে তাফসীর মাহফিল হয়েছে, সব কিছু ফেলে রেখে কোরআনের মহব্বতে আল্লাহ তোমার মহব্বতে মাহফিলে চলে এসেছে। ও আল্লাহ, তোমাকে দেখে নাই কিন্তু তোমার মহব্বতে তারা এসেছে। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, শোনো শোনো, তারা আর কি চায়? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন, জীবনে অনেক গুনাহ হয়েছে, গুনাহগুলো তারা মাফ চায়। আল্লাহ বলবেন, আমার বান্দারা আর কি চায়? ফেরেশতারা বলবেন, আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চেয়ে তাদের প্রত্যেককে জান্নাত দেবার জন্য তারা জান্নাতের টিকিট কামনা করে। আল্লাহু আকবার। জান্নাতের মালিককে? আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ফাউশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম, যারা মাহফিলে হাজিরা দিল তাদের প্রত্যেককে আমি আল্লাহ মাফ করে দিলাম।
শুধু মাফ করবেন না, আল্লাহ পাক তখন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা যারা মাহফিলে বসেছে তাদের প্রত্যেককে ক্ষমা করার পরে তাদের প্রত্যেকের আমলনামায় জান্নাতের টিকিটটা লিখে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের টিকিট দেবার মালিককে। কিন্তু আজকে বাংলাদেশে এক শ্রেণীর ভণ্ড তৈরি হয়েছে যারা বলে আমার কাছে মুরিদ হলেই জান্নাতের টিকিট দিয়ে দেব। কি নাউজুবিল্লাহ বললেন না? জান্নাতের টিকিট দেওয়ার মালিক কে? কোন পীর সাহেব কি জান্নাতের টিকিট দিতে পারে? হক্কানি পীরের দরবারে গেলে আপনাকে কি বলে? বাবা তুমি কোরআন তেলাওয়াত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুদ খেও না, ঘুষ খেও না, কোরআনে কারীম তেলাওয়াত করো, ঠিক কিনা বলেন? আর ভণ্ডরা বলে আমার কাছে হিন্দু মুসলিম তাদের কোনো ভেদাভেদ নাই, যে আসবে তাদেরকেই জান্নাতের টিকিট দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। জান্নাতের টিকিট দেওয়ার একমাত্র মালিক হচ্ছে যিনি জান্নাতের মালিক, সেই মহান আল্লাহ, ঠিক কিনা বলেন? যারা দুনিয়ার ভিতরে বলবে আমার কাছে মুরিদ হলে জান্নাতের টিকিট দেব, এগুলি হচ্ছে পীর নয়, এগুলি হচ্ছে ভণ্ড, ঠিক কিনা বলেন? এরা জান্নাতের টিকিট দিচ্ছে না, এরা হচ্ছে শয়তান, জাহান্নামের টিকিট দিচ্ছে, ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের হুশিয়ার সাবধান। নারে তাকবীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা করলেন, হুজুর পানি নিলেন না, পিছন দিক থেকে আরেকজন এসে পানি দিলেন। সাহাবী হুজুর ওযু করার পর যখন গেলেন, হুজুর বললেন আমি তো পানি নেইনি, কে আমাকে পানি দিয়েছো? একজন সাহাবী বলছে, হুজুর আমি আপনার খেদমতে পানি দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী বলছেন, হুজুর একটা প্রশ্ন যদি আমাকে অনুমতি দেন। বলো। আপনি ইস্তেঞ্জা করলেন, আবার ইস্তেঞ্জা সেরে সাথে সাথেই ওযু করলেন, আপনার ঘরে আসতে তো বেশি সময়, পথ বেশি দূর নয়, তা আপনি ইস্তেঞ্জা করার সাথে সাথে কেন আপনি ওযু করলেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমি যখন ইস্তেঞ্জা করেছি, এই আমার বাইতুল খালা থেকে, ইস্তেঞ্জা থেকে, ইস্তেঞ্জার ঘর থেকে বাড়ি পর্যন্ত পৌঁছবো, এই গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? আমি তো ইস্তিনজা করার সাথে সাথেই আমার মৃত্যু হয়ে যেতে পারে, তাই ইস্তিনজা করার সাথে সাথেই আমি ওযুটা করে নিলাম, যেন ওযু অবস্থায় আমি আমার মাওলা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারি। সাহাবীকে আল্লাহর হাবিব বললেন, ওরে সাহাবী, তোমাকে আমি পানির কথা বলি নাই, তুমি আমার পানি এনে দিয়েছ, তবে তুমি আজকে যা চাও তাই তো তুমি পাবে, বলো তোমার কি লাগবে রে সাহাবী? সাহাবী তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আটলান্টিক মহাসাগরে যত পানি আছে তার কোনো কুল কিনারা নেই, তাম পৃথিবী জুড়ে বড় বড় মহাসাগর রয়েছে, বড় বড় পাহাড় রয়েছে, পৃথিবীর মানুষগুলো আল্লাহর রহমতের আশা করে আর তার শুকরিয়া আদায় করে কোনোদিন কেউ শেষ করতে পারবে না। আল্লাহর রহমত অনেক বড়, অনেক বড়। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো সম্পদ আমি চাই না, আমেরিকা, লন্ডনের আর সিঙ্গাপুরের কোনো বাড়ি আমি চাই না, আপনার কাছে আমি একটা জিনিস চাই, সেটা হলো আমি যেন জান্নাতে আপনার সঙ্গে থাকতে পারি, এটাই আমি আপনার কাছে আজকে প্রার্থনা করি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, নেক আমল তুমি বেশি করে করবে, যখন তুমি বেশি বেশি করে নেক আমল করবে, নেক আমলের উসিলায় আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবেন। সেদিন আল্লাহর হাবিব বলেন নাই তোমাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, রাসূল বলছেন নেক আমল করো, নেক আমল করো। আল্লাহু আকবার। যেখানে বিশ্বনবী তাকে নেক আমল করার কথা বলেছেন, সেখানে যদি পীরেরা বলে জান্নাতের সার্টিফিকেট আমরা দিয়ে দেব, বুঝতে হবে এরা পীর নয়, পীরের নামে ভণ্ডামি, ঠিক কিনা বলেন? আমরা কোরআন আর সুন্নাহ মোতাবেক চলবো, ঠিক কিনা বলেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যা বলেছেন, কোরআনের বক্তব্য চূড়ান্ত বক্তব্য, এর চাইতে মহাসত্য বক্তব্য আকাশের নিচে জমিনের উপরে আর কোনো বক্তব্য হতে পারে না, ঠিক কিনা বলেন? যারা আজকে আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে এরা হচ্ছে পিতৃপরিচয়হীন অবৈধ জারদ সন্তান। কেবলমাত্র যারা অবৈধ জারদ সন্তান যারা, তারাই কোরআনের বিরুদ্ধে বলতে পারে, কোন মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? কোরআন এটা আল্লাহর কিতাব, আল্লাহর বক্তব্য। এই বক্তব্যে হাত দেওয়ার অথরিটি তোমাকে কে দিয়েছে? যারা কোরআনের বিরুদ্ধে বলতে চায় এরা হচ্ছে জেনেটিক বেয়াদব, ঠিক কিনা বলো মুসলমান? কোরআনের বাণী কার বাণী? এই বাণী পৃথিবী সূর্য যতদিন অস্ত যাবে আর সূর্য যতদিন উদিত হবে, পৃথিবী যতদিন থাকবে আল্লাহর কোরআনের বিধান ততদিন সুউচ্চ স্থানে থাকবে। যারাই কোরআনের বিধানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চাইবে তারাই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, সূরাতুল বাকারা এর অর্থ হচ্ছে গাভী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন একটা মুহূর্তে সূরাতুল বাকারা অবতীর্ণ করেছেন। একজন ইহুদির বাচ্চা ছিল, ইহুদির বাচ্চা আমার কোরআন নিয়ে সন্দেহ পোষণ করেছিল। ইহুদি মালিক তার নাম ছিল, কোরআনের সম্পর্কে সে সন্দেহ পোষণ করত, মানুষের কাছে বলে বলে বেড়াতো মুসলমানের যেই কোরআন, এই কোরআনের সন্দেহ আছে, নাউজুবিল্লাহ পড়েন। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার বর্ণনা দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ইহুদির অপপ্রচার থেকে পৃথিবীবাসীকে বাঁচানোর জন্য আল্লাহ পাক বলে দিলেন, ইহুদির কথায় তোমরা কান দিও না। ইহুদিরা হচ্ছে জেনেটিক মার্কা বেয়াদব, এরা কোরআনের বিরুদ্ধে বলবে, তোমরা কান দিও না। আমি আল্লাহ পাক কোরআনের মালিক, কোরআন আসলেই সন্দেহ আছে নাকি কোরআনের মালিক আমি আল্লাহ, আমি তোমাদেরকে জানায় দিচ্ছি, তোমরা শোনো। আমরা বললাম সেই বক্তব্য কোথায় আছে? আল্লাহ বললেন সূরাতুল বাকারার প্রথম দিকেই আমি আল্লাহ পাক বলে দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফী। ইহুদির বাচ্চা কোরআন নিয়ে সন্দেহ করে, ও রাসূল আপনি তাম পৃথিবীর সবাইকে জানিয়ে দেন তোমরা যে কোরআনকে তেলাওয়াত করো, শুনে রাখো এই কোরআনে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহু আকবার। এর পূর্বে আল্লাহ পাক আলিফ লাম মিম যুক্ত করেছেন। কোরআনের মধ্যে এই ধরনের অনেকগুলো বিচ্ছিন্ন হরফ আছে, আলিফ লাম মিম তাহা কাফ হা ইয়া আইন সাদ, এগুলোকে একত্রে হরুফ এ মুকাত্তাআত বলা হয়। এর বিমানা আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, আই আল্লাহু ইয়ালামু ওয়া রাসূলুহু, এর অর্থ আল্লাহ এবং তার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। এরপরে আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে যে কোরআন আমি আল্লাহ পাক দিলাম, এই কোরআনের মধ্যে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে তার জীবনের মধ্যেও কোনো রকমের ত্রুটি বিচ্যুতি নাই, তিনি পূত পবিত্র নবী, ঠিক কিনা বলেন? রাসূলের একটা মর্যাদা ছিল, হুজুর রাত্রে যেটা স্বপ্নে দেখতেন দিনের বেলায় সেটা দিবালোকের ন্যায় প্রকাশিত হয়ে যেত। হুজুরের স্বপ্নটাই ছিল ওহী। সুবহানাল্লাহ বলেন। হুজুরের স্বপ্নটা কি ছিল? ওয়াহী ছিল। সহিহুল বুখারী জিলদ আউয়াল প্রথম খণ্ডের হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, what he dreamed in the night was disclosed as like as the light of day. কত চমৎকার বর্ণনা এসেছে সহিহ বুখারীর প্রথম খণ্ডে। বিশ্বনবীর এমন একটা মর্যাদা ছিল, রাতের বেলায় হুজুর যেটা স্বপ্নে দেখতেন, দিনের বেলায় হুজুরের স্বপ্নটাকে পৃথিবীর লাইট যেভাবে করে পৃথিবীকে আলোকিত করে দেয়, আমার নবীজির স্বপ্নটা পৃথিবীবাসীর জন্য তেমন আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। হুজুরের উপরে আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছেন, ঠিক কিনা বলেন? এই যে কোরআনের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? কোরআনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
তিনি বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমরা বললাম রব্বুল আলামিন কোরআনে কোনো সন্দেহ নাই, আমরা বুঝলাম। এখন কোরআন আপনি কেন অবতীর্ণ করেছেন, কোরআনের কাছে গেলে আমাদের লাভ হবে কি, আমরা এটা জানতে চাই। আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, যারা আমার কোরআনের কাছে আসবে তারা প্রত্যেকেই মুত্তাকি হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা বললাম মুত্তাকি আবার মানে কে, মুত্তাকি হলে কি লাভ হবে? আলেমরা এখানে আছেন, হুদান লিল মুত্তাকিন, হুদান শব্দটি এখানে ইসমে ফাইলের অর্থ দেবে হাদ। আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন দুনিয়ার মানুষেরা কোরআনের কাছে যারা আসবে কোরআন তাদের হেদায়াত দিয়া তাদের প্রত্যেকে মুত্তাকি হিসেবে কবুল করে নেবে। আমরা বললাম মুত্তাকি হলে কি লাভ? আল্লাহ বললেন যারাই মুত্তাকি হবে তাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছি। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। ওই জান্নাতের প্রতিযোগিতা করো যেই জান্নাত জমিন থেকে মহাকাশ যতটুকুন বিশালতা, জান্নাতের বিশালতা তার চাইতেও আরো বেশি। ওই জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আমরা বললাম আর কিসের জন্য প্রতিযোগিতা করব? আল্লাহ বললেন আমার দরবারে ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করব। আমরা বললাম আপনার জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা আমরা করব, আপনার ক্ষমা পাওয়ার জন্য আমরা প্রতিযোগিতা করব। আর কি করব? আল্লাহ বললেন জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা যারা করবে, ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা যারা করবে, তারাই হয়ে যাবে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে মূল্যবান এবং তারাই হয়ে যাবে মুত্তাকি। সুবহানাল্লাহ। আমরা বললাম রব্বুল আলামিন তো মুত্তাকির জন্য আপনি কি রেখেছেন? আল্লাহ বললেন ওরে বান্দা কত চমৎকার কথা কোরআন আমাদেরকে বলে দিয়েছে। কোরআন বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে মুত্তাকিদের জন্যই আমার আল্লাহ জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাত আমরা চাই কি চাই না? সেই জান্নাত পেতে হলে কোরআনের মতে কোরআনের পথে থাকতে হবে, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দারে কত চমৎকার বর্ণনা। আমরা বললাম কোরআনের কাছে আসলে পরে আমাদের কি লাভ হবে? একদিক দিয়ে আল্লাহ বলছেন তুমি মুত্তাকি হবে, আল্লাহ বললেন মুত্তাকি হলে জান্নাত পাবে। আমরা বললাম আর কি লাভ? আল্লাহ পাক বললেন যখন কোরআনের কাছে কেউ আসে সে একমাত্র আমি আল্লাহর উপরে ভরসা করে পৃথিবীর কোন নাস্তিক আর কাফেরের কাছে এসে তার মাথাকে নত করে না, ঠিক কিনা? আমরা বললাম সেই বক্তব্য কোথায় আছে? আল্লাহ বললেন সূরাতুল আনফাল 1-2 নম্বর আয়াতটুকুন তোমরা তাকিয়ে দেখো। কোরআনে আমরা তাকালাম, সেখানে আল্লাহ পাক বলে দিলেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক বলেন
মানুষ হে রাসূল আপনাকে গনিমত সম্পর্কে জিজ্ঞেস করছে, আপনি বলে দিন গনিমতের মাল কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য। আর তাদেরকে আপনি বলুন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে তোমরা বেশি বেশি করে ভয় করো। ওয়াসলিহু যাতা বাইনাকুম, তোমাদেরকে তোমরা পরিশুদ্ধ করে নাও, তোমরা তোমাদেরকে পরিপূর্ণ মুমিন করে নাও, তোমাদেরকে ইসলাহ করে নাও। ফাত্তাকুল্লাহ ওয়াসলিহু যাতা বাইনাকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আর তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলকে মান্য করো। আমরা বললাম আল্লাহর আনুগত্য করলে, রাসূলকে মানলে কি লাভ হবে? আল্লাহ বললেন ইন কুনতুম মুমিনিন, আল্লাহকে রাসূলকে যারা মেনে নেবে তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও দুনিয়ার মানুষ, আজকে মুমিন দাবি করে, বড় বড় আশিক রাসূলের সাইনবোর্ড লাগায়, নামাজের খবর নাই, রোজার খবর নাই, পর্দার খবর নাই, কোরআনের আন্দোলনের কোনো খবর নাই, তারা সাইনবোর্ড বড় বড় লাগায়। আর আল্লাহ বলছেন মুমিনকে কোরআন থেকে তুই জান। আমরা বললাম তা কি? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ও দুনিয়ার মানুষ, প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আমার আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে তাদের কলিজাটা প্রকম্পিত হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর ভয় যার দিলের মধ্যে থাকে, আল্লাহর নাম শোনা মাত্রই সে আল্লাহর মহব্বতে তার কলিজাটা প্রকম্পিত হয়ে যায়। ঠিক কি না? ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, কোরআনের আয়াত যদি কোনো ব্যক্তি শ্রবণ করে, আমরা বললাম কি লাভ হবে? আল্লাহ বললেন যাদাতুহুম ঈমানা। কোরআন যে শুনবে, কোরআন শুনতে শুনতে তার ঈমানটারে আমি আল্লাহ বাড়াইয়া দেই। আল্লাহু আকবার। আমরা বললাম সেটা কতক্ষণ? আল্লাহ বললেন যাদাতুহুম ঈমানা, যত কোরআন শুনবা ততই তোমার ঈমানকে আমি আল্লাহ পাকাপোক্ত করে দেব। আমরা বললাম আমাদের ঈমান বেড়ে গেলে কি লাভ হবে? আল্লাহ বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যার ঈমানটা বেড়ে যাবে সে কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করবে, পৃথিবীর কোন রাম বাম নাস্তিকের কাছে তার মস্তককে অবনত করবে না। ঠিক কিনা বলেন? মুসলমান শুধুমাত্র তার প্রভুকেই ভয় করে, আর কাউকে সে ভয় করে না। ঠিক কিনা বলেন? এই ঈমানের জজবা আমাদের মধ্যে থাকতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের ঈমানকে মজবুত করতে হলে, ঈমানকে স্পিড যদি করতে চাও, কোরআন বেশি বেশি করে তুমি শ্রবণ করো আর তিলাওয়াত করো। ঠিক কিনা বলেন? কোরআন তিলাওয়াতে মজা আছে না নাই? আপনারা যেভাবে বলছেন কোরআন তিলাওয়াতে মজা কম না বেশি? যে ব্যক্তি জীবনেও কোরআন পড়তে জানে না, কোরআন যে তাকিয়ে পড়তে পারে না, তাকেও আমি দেখেছি কোরআনের কালো অক্ষরের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে ফেলে কাঁদে। বললাম হে তুমি তো কোরআন পড়তে পারো না, কোরআনের দিকে তাকাইয়া কেন তুমি চোখের পানি ফেলে কাঁদো? সে বলে হুজুর কোরআন পড়তে পারি না, কিন্তু আল্লাহর কালো অক্ষরগুলো, কোরআনের অক্ষরগুলো আমি দেখতে পাচ্ছি। কোরআন যে পড়তে পারি না, এই দুঃখের যন্ত্রণায় কোরআনের দিকে তাকায়া তাকায়া আমি আমার কষ্টের জন্য আল্লাহর মহব্বতে কাঁদি। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, কোরআনটা কত নিয়ামত, কোরআনের মধ্যে কত মজা, কত আকর্ষণ আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। কোরআনের মাধুর্য, কোরআনের রচনা শৈলী আর বচনভঙ্গি আল্লাহ পাক কত চমৎকার করে বলেছেন। আপনি যখন সূরা রহমান পড়বেন, এক ঢালে পড়তে থাকবেন, কত চমৎকার লাগবে। শুধু পড়তেই পারবেন, শুধু শুনতেই মনে চাইবে। ঠিক কিনা বলেন?
ছন্দ ছন্দে মিলানো আল কোরআন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এরপরে আবার আপনি অন্যদিকে অন্য কোরআনের অন্য আয়াতে যান, সেখানে আবার সুন্দর করে আল্লাহ পাক মিলিয়ে রেখেছেন কত চমৎকার ভাষায়। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। সামনে যাবেন শুধু হা 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 এভাবে করে কত চমৎকার করে আল্লাহ মিলায় মিলায় কোরআনটাকে রেখেছেন। দুনিয়ার মানুষ, তামাম পৃথিবীর মানুষ কোরআনের কাছে যারা এসেছে তাদের কলিজা, তাদের ভাগ্যটাকে আল্লাহ পরিপূর্ণ মুমিনের ভাগ্য আর সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে কবুল করে নিয়েছেন। ঠিক কিনা বলেন? আমরা সেই সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে থাকতে চাই কি চাই না? শরীয়তপুরে রওনা হলাম স্পিড বোর্ডে। যুবক খুব মাথাকে নাড়াচাড়া করছে, দুই কানে তার হেডফোন। নদীর উপরে চলছে, এখন ভয় আছে না নেই? প্রচন্ড স্রোত, একটু বাতাস আসলে যদি এদিক সেদিক হয়ে যায় পানিতে ডুবে মরতে হয়। দোয়া পড়ছি আর আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। যুবক সামনে যাচ্ছে, মাথা নাড়ছে। আমি বললাম, এই যুবক কানে হেডফোন দিয়ে কি শোনো? এখন আল্লাহর কাছে আশ্রয় চাও। যুবক বলছে, হুজুর মনটা খুব খারাপ। তো মন খারাপ তো কি হয়েছে? তার কান থেকে এনে লাগায় দেখলাম, শুনলাম আমি হিন্দি গান শুনতেছে। নাউজুবিল্লাহ পড়ে। আমি বললাম, হিন্দি গান শুনতেছো তুমি? বলে, হুজুর বইলেন না, মনটা খুব খারাপ। মন খারাপ, গান শুনতেছো? বলে, গান শুনে মনটাকে একটু ফ্রেশ করতেছি। নাউজুবিল্লাহ পড়েন। গান শুনে মনটা ফ্রেশ করো, কি সমস্যা? গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, মন খুব খারাপ। আমি বললাম, এ যুবক শোনো, তুমি গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, মন খারাপ। নবীজি বলেছেন, যখন তোমার মন খারাপ হয়ে যায় মাথাকে নত করে আল্লাহকে সেজদা করো, তোমার মনটাকে আল্লাহ পুত পবিত্র বানায়া দিবে। দুঃখ যত আছে সব তিনি দূর করে দিবেন। আল্লাহু আকবার। এরপরে সামনে যাচ্ছে। আমি বললাম, গানটা তুমি কতক্ষণ শোনো? সে বলছে, রাত্রে ডাউনলোড করেছি। আমি বললাম, কদিন শুনবা? সে বলছে, আর আজকে রাত্রেই শেষ, আগামী দিন আরেকটা ডাউনলোড করবো, আরেকটা শুনবো। আমি বললাম, কারণটা কি? যুবক বলছে, একটি গান বারবার শুনতে মনে চায় না। আমি বললাম, যুবক কেন কেন কেন? যুবক বলছে, হুজুর একটা বারবার শুনতে মনে চায় না। আমি বললাম, আমি তোমাকে এমন একটা মিউজিকের কথা তোমাকে শোনাবো, যে মিউজিকটা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, কালের পর কাল শ্রবণ করবা, শুধু তোমার শুনতেই মনে চাইবে। আল্লাহু আকবার। যুবক অবাক হয়ে গেল, সেটা আবার কি কথা? জীবনে কখনো শুনে নাই। আমি বললাম, যুবক রে শোনো, এক সময়ের পৃথিবীর মানুষগুলো, খুব আগেকার সময়ে একটা গান মানুষ শুনতো, হাওয়া 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 হাওয়া। এখন এটারে কুত্তাও শোনে না। ঠিক কিনা বলেন? এই গান নাই। যত যান একদিন 2 দিন শুনেন, গানটার কোনো মজা থাকে না। ঠিক কিনা বলেন? আমি বললাম, যুবক শোনো শোনো, এমন একটা মিউজিকের কথা তোমাকে আমি বলবো, যেটা তুমি কিয়ামত পর্যন্ত যদি সময় পাও আর যদি শোনো, শুধু তোমার শুনতেই মনে চাইবে। সে বলছে, কোনটা? আমি বললাম, শোনো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কোরআনের মজা আছে না নাই? আমি বললাম, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের মুসলমান এই পর্যন্ত যারা নামাজ পড়েছে, দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইমাম সূরা ফাতিহা তেলাওয়াত করে, পৃথিবীর কেউ বলেছে নাকি শুনতে মনে চায় না হুজুর আরেকটা দিয়া পড়ান? এমন কেউ বলেছে নাকি?
আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআন অবতীর্ণ হয়েছে, সূরা ফাতিহা অবতীর্ণ হয়েছে, সেই কাল থেকে আজ পর্যন্ত, আজকের কাল থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না কোরআন শুনতে মনে চায় না, বরং যত কোরআন শুনতে চায় ততই শুধু শুনতেই মনে চায়। ঠিক কি না? এর মজার আকর্ষণ আল্লাহ পাক এমন ভাবে ঢেলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কোরআনের মধ্যে যত বক্তব্য আছে, কোনো একটা বক্তব্য আমার নবীর কোনো বানানো বক্তব্য নয়, সবটা কার কথা? সেই বক্তব্য কোরআনে আছে না নাই? আল্লাহ পাক বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সূরা আন-নাজম ৩-৪ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আমার নবী কোরআনের মধ্যে যত বক্তব্য দিয়েছেন, কোন একটা বক্তব্য তিনি বানায়া বলেন নাই, সবগুলো আমি আল্লাহর বক্তব্য। আল্লাহু আকবার। কিন্তু আজকে ওই পিসামারা নাস্তিকের বাচ্চা বলেছে মুহাম্মদ মিথ্যাবাদী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আমার বক্তব্যে আরো বলেছিলাম যে পিসামারা আমার নবীর বক্তব্য নিয়ে সন্দেহ পোষণ করেছে, তার 14 গোষ্ঠীর মধ্যে সন্দেহ আছে। বাংলার জমিনে পা রাখো, তাওহীদের জনতা তোমাকে ক্ষমা করবে না। ঠিক কিনা মুসলমান? রাসূলুল্লাহর বিরুদ্ধে যারা বলবে, ইসলামের বিরুদ্ধে যারা বলবে, এরা হচ্ছে বাংলাদেশের মধ্যে যতদিন থাকবে তাওহীদের জনতা তাদেরকে ক্ষমা করবে না। ঠিক কিনা মুসলমান? নারে তাকবীর, কোরআনের আলো, কোরআনের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার আল্লাহ পাক বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। খবরদার, নবীর বক্তব্য নিয়ে কোনো সন্দেহ করা যাবে না। তিনি যেটাই দিয়েছেন সবটাই আমি আল্লাহর কথা। সুবহানাল্লাহ বলেন। যদি তুমি সন্দেহ রাখো, মুসলমানের কাতারে তোমার নামটা থাকবে না, কেটে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? তাই 90% মুসলমানদের দেশে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হলে সেই বক্তব্য আমি শুনতে রাজি না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক কত চমৎকার বর্ণনা আরো দিচ্ছেন। কোরআন এত বিস্ময় গ্রন্থ। আল্লাহ পাক বলছেন, ওমরের জীবনের দিকে তোমরা তাকাও। ওমর এক সময় বলেছে নবীকে সে হত্যা করবে। নাউজুবিল্লাহ পড়েন। এখন ওমর মুসলমান হন নাই। মক্কার মধ্যে আবু জাহাল কাফের গোষ্ঠীদেরকে নিয়ে একটা মিটিং করলেন। মিটিং এর মধ্যে বলা হলো, কে মুহাম্মদকে হত্যা করতে পারবা? যুবকদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হলো। যুবকরা প্রশ্ন করলো, মুহাম্মদকে হত্যা করার কারণটা কি? তারা সবাই বলছে মুহাম্মদকে হত্যা করতে হবে এই জন্য যে সে আল্লাহর দাওয়াত পৃথিবীর মধ্যে দিচ্ছে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছে। আমাদের ধর্ম একদিন আকাশের এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, তাই মুহাম্মদকে হত্যা করা দরকার কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য। যুবকেরা সবাই দাঁড়িয়ে গেল নবীজির বিরুদ্ধে, চলে গেল সবাই ওমরের দরবারে। ওমর, তোমাকে একটা কাজ করতে হবে, যদি তুমি করতে পারো মক্কার ভিতরে তোমাকে সবচেয়ে বড় পুরস্কার প্রদান করা হবে। ওমর বলছে, কাজটা কি বলো? লোকেরা বলছে, তুমি আগামী দিনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাকে দ্বিখণ্ডিত করবে। নাউজুবিল্লাহ পড়েন। ওমর বলছে, এটা তো কোনো ব্যাপার নয়, আমার কাছে তরবারি দাও। আল্লাহ বলছেন, দেখো কোরআনের কাছে আসলে কোরআনের আকর্ষণ মানুষকে কিভাবে ঈমান দেয়, দেখো দেখো। ওমর তরবারি নিয়ে বেরিয়ে গেল নবীকে হত্যা করবে। পথিমধ্যে নাঈম নামের একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ ইমাম জুহরি বর্ণনা করেছেন। নাঈম বলছে, ওমর তোমার চক্ষু লাল লাল বর্ণের হয়ে আছে, অগ্নিশর্মা হয়ে আছে, যাচ্ছ কোথায় তুমি? ওমর বলছে, মুহাম্মদকে আমি হত্যা করব।
আবু নাইম বলছে মুহাম্মদকে হত্যা করবা কেন? বলে মুহাম্মদ কোরআনের দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে। তাই নাইম তখন তিনি মুসলমান হয়েছেন, কিন্তু তার ইসলাম ধর্মের কথাটাকে, গ্রহণের কথাটাকে তিনি গোপন রেখেছেন। গোপনে গোপনে তিনি ধর্ম গ্রহণ করেছিলেন। নাইম তখন বলছে, ওমর তুমি কি জানো নাকি তোমার বোন আর ভগ্নিপতি তো কালেমা পড়ে মুসলমান হয়ে আছে, তাদেরকে আগে সামলাও, তারপরে তুমি নবীর দরবারে যাও। ওমর ছুটে চললেন তার বোনের বাড়ির দিকে। বোনের বাড়িতে গিয়ে দরজাকে নক করলেন। আমার ভাইয়েরা, ওমর বলছে, কি তোমরা তিলাওয়াত করছিলে? বোন বলছে, এমন একটা গ্রন্থ আমরা তিলাওয়াত করছিলাম যে গ্রন্থ আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ে উত্তম গ্রন্থ আর কিছুই হতে পারে না। আল্লাহু আকবার। ওমর বলছে, কি পড়েছো একটুকুন আমাকে দেখাও। ওমরের বোন বলছে, ভাই তোমার বীরত্বের কথা গোটা মক্কার মধ্যে লোকেরা জানে। তোমার অনেক সাহস, তুমি অনেক কিছু করতে পারো, তোমার অনেক শক্তি আছে আমি জানি, কিন্তু তুমি শোনো, এই মুহূর্তে তুমি কাফের মুশরিক অবস্থায় আছো, এখনো তুমি মুসলমান হও নাই। তোমার মতো অপবিত্র ব্যক্তির হাতে আমার পবিত্র আল্লাহর পবিত্র গ্রন্থ আমি তুলে দিতে পারি না। আল্লাহু আকবার। ঈমান কেমন মজবুত দেখুন। যখন ওমর তরবারি নিয়ে বোনের কাছে গেল, বোন জানে এই মুহূর্তে যদি আমি রাসূলের পক্ষে কথা বলি তাহলে আমার কল্লাকে দ্বিখণ্ডিত করে ফেলবে। এরপরও কিন্তু কোরআনের পথ থেকে তিনি দূরে চলে যান নাই। এই মুহূর্তেও তিনি বলছেন, ভাই যদি তুমি আমাকে হত্যাও করে ফেলো, এরপরও কোরআনের মতো পবিত্র জিনিসটা তোমার মতো অপবিত্র মানুষের কাছে আমি দিতে পারি না। ইমানের পাওয়ার স্পিড কেমন ছিল দেখুন। আমার বলছে, তাহলে আমাকে একটুকুন পরে শোনাও। বোন তিলাওয়াত শুরু করলেন। আমার ভাইয়েরা, সূরা তাহার আয়াতটুকুন তিলাওয়াত শুরু করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى। এভাবে করে 5টি আয়াত অতিক্রান্ত হয়ে গেল। অন্য আরেকটা বর্ণনায় বলা হয়েছে, তিলাওয়াত করতে করতে একটুকুন সামনে গেল। সামনে যাওয়ার পরে এক জায়গায় বলা হলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। এভাবে করে যখন ওমরের বোন তিলাওয়াত শুরু করে দিল, আমার ভাইয়েরা, ওমর আরবি ভাষা বুঝতেন। আরবি বুঝার কারণে ওমর তখন যখন শুনলেন আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহা নাই, আরবির অর্থ তিনি বুঝলেন, ফা'বুদুনি, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি বিদায় আমি আল্লাহর কাছেই তোমাদের মাথাকে নত করো। ওমর যখন এই আয়াত তিলাওয়াত শ্রবণ করলেন, সঙ্গে সঙ্গে ওমরের কলিজাটার মধ্যে আল্লাহ ইসলামের মহব্বত ঢুকাইয়া দিলেন। ওমর তখন বললেন, বোন রে, তোমার নবীজি কোথায়? তোমার নবীর দরবারে আমাকে নিয়ে চলো। চললেন তারা। ওমর এখনো অগ্নি শর্মা তরবারে নিয়ে রাসূলুল্লাহ দরবারের দিকে গেলেন। আমার ভাইয়েরা, ইমাম জুহরি বর্ণনা করেছেন, নবীজির দরবারে যখন হযরত ওমর গেলেন, হযরত ওমর নবীজির দরবারে ঢুকবেন, এমন সময় হযরত আবু বকর বলছেন, হুজুর ওমর তো আসছে। ওমরের চোখে অগ্নিশর্মা। ওমর যদি এদিক সেদিক করে, আমি আবু বকরের তরবারির কাছে ওমর ক্ষমা পাবেন। আল্লাহু আকবার। ওমর, হযরত আবু বকর নরম না গরম? নরম সাহাবী ছিলেন, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু যখন রাসূলুল্লাহকে গালি দিত, সেই নরম ব্যক্তিটা গরম হয়ে যেত, ঠিক কি না? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওমর আপনার সামনে বেয়াদবি করে, আমি আবু বকরের তরবারি তাকে ক্ষমা করবে না। নবীজি বলছে, আবু বকর অপেক্ষা করো, দেখো ওমর কি করে। আমার ভাইয়েরা, হযরত ওমর বিশ্ব নবীজির দরবারে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজির পবিত্র
চেহারা মোবারক দেখার কারণে হুজুরের সুন্দরতম চেহারা মোবারকের দিকে যখন হযরত ওমরের দৃষ্টিতে একটুকু নিক্ষেপ হয়ে গেল, আল্লাহ পাক ওমরের চোখে মুখে কানে নাকে গোটা দেহের মধ্যে ঈমানের জোশটাকে পয়দা করে দিলেন। ওমর নবীজির চেহারাটা দেখে হুজুরের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গেই হুজুরের পবিত্র কদম চুমে তরবারি পিছনের দিকে নিক্ষেপ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম চতুর্দিকে ওমর আর ইসলাম গ্রহণের কথা শ্রবণ করে বিশ্ব নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, আমি ওমরের জন্য দোয়া করেছি, আল্লাহ ওমরকে ইসলামের জন্য কবুল করেছেন। আল্লাহু আকবার। বিশ্ব নবীজি ওমর যখন ঈমান আনয়ন করলেন, সাহাবায়ে কেরাম এতটাই খুশি হয়েছিলেন, সেদিন কিতাবের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম হযরত ওমরের ঈমান আনয়নের কথা শ্রবণ করে এমন ভাবে তাকবীর দেওয়া শুরু করলেন, সেই তাকবীরের আওয়াজে গোটা এলাকাটা আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এভাবে করে একজন মানুষ যখন কোরআনের পথে আসে, কোরআনের মতে আসে, কোরআন তাকে এত সুন্দর নিয়ামত দিয়েছে, কোরআন তাকে হেদায়েতের বার্তা বাড়ি বলে দেয়, কোরআন তাকে হেদায়েতের উচ্চ স্তরে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই কি চাই না? সবাই চান? হাত তুলেন, কারা কারা চান না? বাক্যের প্রথম অংশ শুনেই কিন্তু সিদ্ধান্ত নিতে নয়, লাস্ট শব্দটা শ্রবণ করে হাত তুলতে হয়, ঠিক কিনা? আপনারা যারা তুলেছেন আপনাদের মনের খবর জানেন কে? আল্লাহ আপনাদেরকে কবুল করে নিয়েছেন, ঠিক কিনা বলেন? কোরআনের সঙ্গে কারা কারা থাকতে চাই দুহাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ পাক এই হাতগুলোকে তুমি কবুল করো, আমিন পড়েন। হাত নামান। প্রিয় কুমিল্লার ভাইয়েরা আমার, এই কুমিল্লার মানুষ কোরআন প্রেমিক মানুষ, ঠিক কিনা বলেন? তারা মরতে রাজি, কিন্তু কোরআনের পক্ষে প্রত্যেকটা ক্ষেত্রে থাকতে চায়, ঠিক কিনা বলেন? জীবনের প্রতিটা মুহূর্তে আমরা কোরআনের সাথে থাকলে আমাদের উপরে রহম নাজিল করবেন কে? আল্লাহ পাক বলছেন, ওরে বান্দা শোনো, কত চমৎকার কোরআন আমি আমার নবীজির উপর অবতীর্ণ করেছি। যখন জীবনের প্রথমাংশে হুজুরের উপরে কোরআন নাজিল হতে শুরু করলো, আল্লাহ পাক সেদিন জানায় দিলেন, তোমরা পড়ো। কার নামে আমরা পড়ব? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. Read in the name of your Lord who created man from an embryo. Read in the name of your Lord who created. যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ো। কার নামে? আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন ওই প্রভুর নামে তোমরা পড়ো। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাদেরকে আলাক থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তোমরা ওই মহান প্রভুর নামে পড়ো যিনি সবচেয়ে সম্মানিত, ঠিক কিনা বলেন? খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, আর তিনি এটাই শিক্ষা দিয়েছেন মানুষ যেটা জানতো না, আল্লাহ মানুষকে সেটা শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। একদিন আমরা এই দুনিয়ার কোনো বিষয় সম্পর্কে জানতাম না, আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, ঠিক কিনা বলেন? মায়ের পেট থেকে যখন ছোট্ট বাচ্চা পৃথিবীতে এসেছে, তখন পৃথিবীর কোনো বিষয় সম্পর্কে তার জ্ঞান থাকে না, ঠিক কিনা বলেন? ওয়া ওয়া করে শুধু কাঁদে। আল্লাহ বলেন, বান্দারে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, মায়ের পেট থেকে যখন বেরিয়েছ দুনিয়ার কোনো বিষয় সম্পর্কে তুমি জানতে না। আমরা বললাম, আল্লাহ আমরা কখন জেনেছি? আল্লাহ বললেন, আল্লামাহুল বায়ান, যখন তোরে আমি সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে কথা বলাটাও তোরে আমি আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিলাম। আল্লাহু আকবার।
আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকের উপরে কোরআনের পথে থাকার তৌফিক দান করুক, আমিন পড়ি। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোর সময়গুলো আমি আল্লাহর পথে ব্যয় করবি। রাতের একটা সময় কোরআনের জন্য তুমি ব্যয় করবা, আমাদের উপর রহম করবেন কে? আমাদের রাত্রটা যদি অলসের মধ্যে কাটায় দেই, অলসের মধ্যে অনেকের সময় কাটে কি কাটে না? ফেসবুক, টুইটার, ইউটিউবের মধ্যে যুবকদের সময় কাটে কিনা বলেন? আজকে এখানে যারা যুবকরা এসেছ, এই মুহূর্তে এই গভীর রাত্রে তুমি ফেসবুক ছেড়ে দিয়ে কোরআনের মাহফিলে এসেছ, ফেসবুকের চ্যাট ছেড়ে দিয়ে কোরআনের চ্যাটে তুমি এসেছ, আল্লাহ তোমাকে উত্তম জাযা হিসাবে জান্নাত দান করে দিবেন, আমিন পড়ি। রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার প্রভুকে? তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে? এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে? তুমি কি চাইবে না দুহাত মেলে? তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে? তুমি কি চাইবে না দুহাত মেলে? তুমি কি জানবে না তোমার প্রভুকে, প্রভুকে? এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে। সিজদায় নত হও অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয়ে গাড়ো। সিজদায় নত হও অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয়ে গাড়ো। প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এই জন্য আমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে কোরআনের পথে থাকতে হবে, ঠিক কিনা বলেন? মুমিনের প্রথম নম্বর গুণ হলো জীবনের প্রত্যেকটা পরতে পরতে সেই কোরআনের সাথেই থাকবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরো কত চমৎকার ভাষায় বলছেন। আমরা বললাম আল্লাহ, এখানে অনেকে এমন লোক আছেন পুরা 30 পারা কোরআন পড়তে পারেন না। আমরা বললাম পুরা কোরআন তো পড়তে পারি না, কোত্থেকে আমরা পড়বো? আল্লাহ পাক বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিন, কোরআনের যেই অংশটা তোমার কাছে সহজ মনে হয় সেই অংশটাই তুমি তিলাওয়াত করলে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে তোমার আমলনামায় আমি আল্লাহ 10টা নেকি লিখে দেব। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেছেন লা আকুলু আলিফ লাম মিম, আমি বলি নাই যে আলিফ লাম মিম এটা একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। যে ব্যক্তি আলিফ লাম মিম একটি বার তিলাওয়াত করবে তার আমলনামায় সঙ্গে সঙ্গে 30 খানা নেক চলে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে, ঠিক কিনা বলেন? আর এই মৌসুমে, শীতকালের মৌসুমে মসজিদের মধ্যে মুসল্লি বাড়ে না কমে? জি, এক শ্রেণীর বলছে বাড়ে, আরেকজন বলছে কমে। কোনটা ঠিক?
কমে কমে, ঠিক কিনা? বিশেষ করে ফজরের সময়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসল্লি চিনা যায় ফজরে, আর বন্ধু চিনা যায় সফরে। সফর করতে গেলে বিপদে পড়লে কে তোমার পাশে থাকে তখন বন্ধুর পরিচয় পাওয়া যায়। আর ফজরের নামাজে যারা এই মসজিদে আসে তাদেরকেই পূর্ণ মুসল্লি হিসাবে চিনা যায়, ঠিক কিনা? শুধুমাত্র ফজরে নয়, 5 ওয়াক্ত নামাজে যদি আমরা থাকি আমাদের পুরস্কার দিবেন কে? আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে। সূরা বাকারার প্রথম আয়াত থেকে 5টি আয়াতের ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা সময়, আমি শুধুমাত্র সংক্ষিপ্ত করে বলছি। প্রথম নম্বর, এখানে মুমিনের কোয়ালিটি আল্লাহ বলেছেন। প্রথম নম্বর হলো কোরআনে সেই সন্দেহ রাখবে না। এরপরের মুমিনের গুণ হলো সে গায়েবে ঈমান আনবে। এরপরে সে নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। ফজরের নামাজের যখন আজান হয়েছে, যখন তুমি মসজিদে যাও তখন একটা মৃদু, একটা ঠান্ডা বাতাস চতুর্দিকে ছড়িয়ে পড়ে, ঠিক কিনা বলেন? আমরা বললাম এই ঠান্ডা বাতাসটা তো আমরা দিনের বেলা পাই না। আল্লাহ বললেন তুই পাবি কোত্থেকে? ফজরের সময় আমি আল্লাহ জান্নাত থেকে এই হাওয়াটা ছড়াইয়ে দেই। আমরা বললাম আল্লাহ আমাদের কি লাভ হবে? আল্লাহ বললেন ফজরের সময় যেই মুসল্লি মসজিদে যায় মৃদু যে হাওয়াটা আসে, ওই হাওয়াটা জান্নাত থেকে যে ব্যক্তি ফজরের নামাজে আসলো জান্নাতের বাতাস সে বক্ষণ করতে পারবে। আল্লাহু আকবার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামে আসছো কেন? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রশ্ন করা হবে জাহান্নামে কেন এসেছো? এরা বলবে দুনিয়ায় আমরা নামাজ পড়তাম না। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বললেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? জান্নাতে যেতে হলে নামাজ দরকার আছে না নাই? এই শীতের মৌসুমে গাছের পাতাগুলো ঝরঝর করে যেই সময় পড়ে আমরা দেখি কিনা বলেন? একজন সাহাবী রাসূলের সঙ্গে বের হলেন। সাহাবী হচ্ছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু। মুসনাদে আহমদের বর্ণনায় আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এসেছে, এটি পরিশুদ্ধ। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সঙ্গে সফরে বের হলেন। শীতের মৌসুমে হুজুর একটা গাছের ডালা ধরে নাড়া দিলেন। অঝর দ্বারায় গাছের পাতাগুলো ঝরঝর করে পড়তে লাগলো। মুসনাদে আহমদের হাদিস। আল্লাহর হাবিব বললেন আবু যর, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদমতে উপস্থিত। নবীজি বললেন এই গাছের পাতা ধরে ডালা ধরে নাড়া দিয়েছি, তুমি দেখেছো কিনা? ইয়া রাসূলুল্লাহ দেখেছি। পাতা ঝরে পড়ছে কিনা? বলছে হুজুর পড়েছে। আল্লাহর হাবিব বললেন আবু যর রে, দুনিয়ার আমার উম্মতদেরকে জানায়া দিও যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজ আদায় করার কারণে আজকে গাছের পাতা ঝরে যেইভাবে করে আমি নাড়া দিলাম পাতা ঝরঝর করে পড়ে গেল, যারা নামাজ পড়বে তাদের আমলনামা থেকে এইভাবে করে গুনাহগুলো ঝরে পড়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে ওযু করলে, ওযু যখন আপনি করবেন আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহগুলো ঝরে পড়ে যাবে। আল্লাহু আকবার। সাহাবী হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেছেন মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযুআ খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজু মিন তাহতি আসফারিহি। যে ব্যক্তি ওযু করে ওযুর করার সময় তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করে, ওযুর সময় যেই সমস্ত অঙ্গগুলো ধৌত করে ওই অঙ্গগুলোর সাথে তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ ঝরায়া পড়ায়া দেয়। এই জন্য আমাদেরকে নামাজ উত্তমভাবে আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? নবীজির দরবারে সাহাবী এসে বলছেন হুজুর নামাজ যদি আমরা পড়ি আমাদের কি লাভ হবে? আল্লাহ বললেন যারা নামাজ পড়বে তাদের প্রত্যেককে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সম্মানের একটা বাসস্থান দান করে দেব। আমরা বললাম শুধু কি বাসস্থান? আল্লাহ বললেন শুধু বাসস্থান নয়, নামাজ যারা আদায় করবে তারা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সব জায়গায় আমি আল্লাহ তাদেরকে সম্মানিত করে ফেলবো।
আল্লাহু আকবার। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। নামাজ কায়েম করো আর আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ বলছেন তোমাদের জন্য তোমাদের প্রভুর নিকটে ক্ষমা আছে, মর্যাদা আছে। এই দুনিয়ার ভিতরে সবচেয়ে সম্মান আল্লাহ তোমাদেরকে দান করে দিবেন। আল্লাহু আকবার। আমরা বললাম আল্লাহ আপনি আমাদেরকে আর কি দিবেন? আল্লাহ বললেন ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। দুনিয়ার ভিতরে তোমাদেরকে আমি আল্লাহ সম্মানজনক রিজিক দান করে দেব। মসজিদের ইমাম সাহেবের দৈনন্দিন উন্নত খাবারের ব্যবস্থা আছে না নাই? একদিন করে খাবার, যারা দৈনিক ইমাম সাহেবের খাবারের রুটিন, হুজুর খেতে খেতে গোস্ত ভালো খাবারগুলো খেতে খেতে হুজুর এবার বলে যে আমারে শুটকির ভর্তা দেন। সব খাইতে খেতে আমি অতিষ্ঠ হয়ে গেছি, ঠিক কিনা বলেন? বেতন কম হলেও খাবার হুজুরের ঠিক আছে, ঠিক কিনা বলেন? খাওয়ানকে প্রত্যেক দিন উন্নত খাবার, যার ঘরে খাবারের হুজুরের ব্যবস্থাপনা যায়, উনি চিন্তা করেন হুজুর 1 মাস পরে খাবে, একটা উন্নত খাবারের ব্যবস্থা করি, উনিও মুরগি আনে, ঠিক কিনা? এরপরের দিন যার ঘরে যায় উনিও গোস্ত আনে, এভাবে করে 30টা দিনই হুজুরের গোস্ত মিস নাই, ঠিক কিনা? এবার হুজুরকে সভাপতি সাহেবকে, সভাপতি সাহেব এবার সবজির ব্যবস্থা করেন, গোস্ত আর খাওয়ার দরকার নাই, ঠিক কিনা? সম্মান আছে না নাই হুজুরের? দিয়েছেন কে? এবার আপনারা বলেন না যে আমরা তো হুজুর না, আমরা কি কম খাই নাকি? আমরা হুজুর যে চাইতে আরো ভালো খান, ঠিক কিনা বলেন? আল্লাহ আপনাদের পরিবারে রহম দান করুক, আমিন পড়ি। মুসলমান হলেই সম্মান আছে, ঠিক কিনা বলেন? হুজুর হোক আলেম হোক, হুজুর না হলেও মুসল্লি হলে আর মুসলমান হলে যে কালেমা পড়েছে আল্লাহ তাকে সম্মানিত করেছেন, ঠিক কিনা? যে কালেমা পড়েছে আল্লাহ পাক বলছেন কালেমা তুমি পড়েছো, আমার দরবারে তুমি মুসলমান হিসেবে কবুল হয়ে গেছো। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, নামাজ আমাদেরকে সঠিকভাবে পড়তে হবে আর আল্লাহর রাস্তায় আমাদেরকে বেশি বেশি করে খরচ করতে হবে, ঠিক কিনা বলেন? এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যদি আমরা খরচ করি, রমজান মাসের রোজার সময় রমজানে আমাদের খরচ হয় কিনা বলেন? নামাজটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, ঠিক কিনা বলেন? নামাজ ইসলামের স্তম্ভ কয়টি? সবাই বলুন কয়টি? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। আল্লাহর হাবিব বলছেন ইসলামটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে 5টা খুঁটির উপরে। একটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই সাক্ষ্য দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল এর সাক্ষ্য দিবে, নামাজ কায়েম করবে। আর তোমরা ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেবে। ওয়াল হজ, হজের উপযুক্ত হলে হজ করবে। রমজান মাস যখনই তোমাদের মাঝে চলে আসবে, রমজানের রোজাগুলো তোমরা রাখবে, ঠিক কিনা বলেন? রমজান যখন আমাদের মাঝে আসে খুব কষ্ট, কৃষক সারাদিন মাঠে কাজ করে, শ্রমিক সারাদিন কাজ করে, রিকশাওয়ালা রিকশা চালায়, এরপরেও রোজা রাখে, আছে না নাই? আল্লাহ বলেন বান্দারে এত কষ্ট করার পরেও তুমি আমার রোজাটা রাখলা, আমি আল্লাহ পাক আমার খাতায় তোমার নামটা, মুত্তাকির খাতায় নামটাকে লিখে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিনরা, রোজা তোমাদের উপর ফরজ করা হলো, তোমাদের পূর্ব ফরজ ছিল। যারা তোমরা রোজা রাখবা প্রত্যেককে আমি আল্লাহ মুত্তাকি বানায়া দেব। আমরা বললাম আল্লাহ রোজা রাখলে আর কি লাভ হবে? নবীজি বললেন মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রোজা যারা রাখবে জীবনের तमाम জিন্দেগির গুনাহগুলো আল্লাহ maaf করে দিবেন। সারাটা দিন পর্যন্ত বান্দা রোজা রেখেছে, কষ্ট করেছে, এরপরে ইফতারের সময় মাত্র 5 মিনিট 3 মিনিট সময় বাকি, এখনো খাবারটা সে মুখে নেয় না।
একমাত্র ভয় তারা আল্লাহর, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয়, এখনো ইফতারের সময় হয় নাই, এই জন্য সে খায় না। আল্লাহ বলেন লিসাইমি ফারহাতানি, ফারহাতুন হিনা ইফতিরু ওয়া ফারহাতুন হিনা ইয়ালকা রাব্বাহু। ও রোজাদাররা, রোজা রাখার সারাদিন কষ্ট করেছ, ইফতার তোমার সামনে, এখনো পর্যন্ত আমি আল্লাহর ভয়তে তুমি রোজাটাকে ভাঙ্গো নাই। তোমার খুব পানির পিপাসা লেগেছে, এরপরও তুমি পানি পান করো নাই। শোনো, রোজা রাখার কারণে আমি আল্লাহ পাক একটা সার্টিফিকেট তোমার জন্য রেখে দিলাম। আর একটা সুসংবাদ হলো, যেদিন তুমি ইন্তেকাল করবা, হাসরের ময়দানে উঠবা, আমি আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করব। যারা রোজা রাখবে আল্লাহ পাক কিয়ামতের দিন তার সাক্ষাতের সুযোগ দিয়া দিবেন। এই জন্য আমাদেরকে রমজান মাস যখন আসে, পর্দা লাগাইয়া অনেকে খায় কি খায় না? আপনাদের এদিকেও খায়? আহা ভাইরা আমার, পর্দার ভিতরে তুমি খাও, রোজা রাখো না। মনে রাখো, যারা দুনিয়া রমজান মাসে রোজা রাখে আর যারা পর্দার ভিতরে থেকে খায়, হাসরের ময়দানে তোমাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, আর যারা রোজা রাখে তাদেরকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। এই জন্য আমাদেরকে ইসলামের সবগুলো বিধানের প্রতি আমাদেরকে সব সময় এগ্রি থাকার তৌফিক আল্লাহ দান করুক, পড়ি আমিন। এই জন্য আমাদেরকে বেশি বেশি প্রশংসা করতে হবে কার? এই জন্য আমরা সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ও বন্ধু, আজকে নাস্তিকের বাচ্চারা আমার ধর্ম নিয়ে বিভিন্নভাবে তারা ধর্মের ভিতরে দোষ ত্রুটি খুঁজতে চায়। আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন, তাদের জবাবগুলো দিতে পারছেন না। বিজ্ঞানের প্রতি তারা খুব এগ্রি হয়ে আছে, ফ্লো করে। বিশেষ করে যারা নাস্তিক, এরা বলতে চায় যে আল্লাহ বলতে কিছু নাই, দেয়ার ইজ নো গড। নাউযুবিল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ বলেন। আমি এই যে পোস্টারটা দেখলাম, দেখার পরে চিন্তা করলাম এটি একজনে বানিয়েছে, প্রেসে এটার প্রতি সে শ্রম দিয়েছে, ঠিক কিনা? এই মাইকটা একজনে বানিয়েছে। ওই বুকার দল, আসমানের দিকে তাকা, জমিনের দিকে তাকা। একটা দুনিয়ার সামান্যতম একটা মাইক, দুনিয়ার সামান্যতম একটা জিনিস, সামান্যতম একটা মোবাইলের আবিষ্কারক আছে। বিশাল আকাশের দিকে তাকায় দেখ, সামান্যতম একটা মোবাইলের আবিষ্কারক যদি থাকে, বিশাল আকাশের আবিষ্কারক তো অবশ্যই থাকবেন, ঠিক কিনা? আমি বললাম বসুন্ধরায় প্রবেশ করলাম, হঠাৎ করে একটা দোকানে প্রবেশ করলাম। দোকানের কোনো বিক্রেতা নাই, এমনিতেই দোকানটা চলছে। নাস্তিক আমাকে বলল, এটা কি হতে পারে নাকি? আমি বললাম এখানেই শেষ নয়। লন্ডনে যখন সফর করতে গেলাম, হঠাৎ করে প্লেনে উঠলাম, পাইলট ছাড়াই চলছে। তখন হঠাৎ করে সে আবার আমাকে বলছে, এটা আবার কি করে সম্ভব? আমি বললাম এখানেই শেষ নয়। বাংলাদেশের জমিনে যখন প্রবেশ করলাম গাড়িতে, ড্রাইভার ছাড়াই গাড়িটা চলছে। নাস্তিক বলছে এটা আবার কি করে সম্ভব? আমি বললাম কেন সম্ভব নয়? নাস্তিক বলছে ড্রাইভার ছাড়া তো গাড়ি চলতে পারে না, পাইলট ছাড়া তো মহাকাশ যানবাহন চলতে পারে না, আর দোকানদার ছাড়া দোকান চলতে পারে না। আমি বললাম বেটা আহমক, দুনিয়ার একটা সামান্যতম গাড়ি যদি ড্রাইভার ছাড়া চলতে না পারে, মহাকাশ তাম পৃথিবীটা স্রষ্টা ছাড়া কিভাবে পরিচালিত হয়, ঠিক কিনা? এটাই তো তোমার ঈমানকে বৃদ্ধি করা যায়। আজকে তারা বিজ্ঞানের তুলনা দিচ্ছে। বিজ্ঞান যে থিওরিটা আজকের সমাজে দিয়েছে, কোরআন সেই থিওরি ১৫০০ বছর আগে দিয়েছে। আল্লাহু আকবার। নাস্তিককে আমি প্রশ্ন করলাম, সূর্য তার কক্ষপথে থাকে নাকি পরিভ্রমণ করে? সে বলছে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করে। আমি বললাম এই তথ্য তুমি কোথায় পেলে? নাস্তিক বলল এই তথ্য এক সময়কার মানুষেরা বলতো সূর্য তার নিজ স্থানে থাকে, সে ঘুরে না। এখন অত্যাধুনিক প্রযুক্তির পৃথিবীতে বিজ্ঞান আমাদেরকে জানিয়েছে সূর্য তার কক্ষপথে পরিভ্রমণ করে। আমি বললাম এই তথ্যটি কবে পেয়েছ? নাস্তিক আমাকে বলল বিজ্ঞানীরা আমাকে বলছে। সব বিজ্ঞানী আবার নাস্তিক হয় না, যাদের কপাল ভালো হয় তারা আল্লাহর প্রতি ঈমান এনে ফেলে, ঠিক কিনা?
নীল আর্মস্ট্রং এর দিকে তাকায় দেখো, মরিস বুকাইলের দিকে তাকায় দেখো, ইন দা বাইবেল কোরআন এন্ড সায়েন্স বইটা লিখেছে আল্লাহর গবেষণা করে। আমার ভাইয়েরা, বিজ্ঞান আমাকে বলছে আমরা 300 বছর 200 বছর পূর্বে জানলাম সূর্য তার চতুর্দিকে তার কক্ষপথে পরিভ্রমণ করছে। আমি বললাম তোমাকে আমি একটা চমৎকার তথ্য দেব, শোনো। এই তথ্য হচ্ছে বিজ্ঞান আজকের যে থিওরি দিয়েছে সূর্যটা তার কক্ষপথে চতুর্দিকে ঘুরে 1500 বছর আগে আমার আল্লাহ এই তথ্য দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে দিলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। রাত আল্লাহ সৃষ্টি করেছেন, দিন আল্লাহ সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্যও তিনি সৃষ্টি করেছেন। শুনে রাখো, এই সূর্যটা তার কক্ষপথে পরিভ্রমণ করছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, সূর্য বৃত্তাকার গতিপথে তার নির্দিষ্ট স্থান একবার ঘুরে আসতে সময় নেই 25 দিন। এবং এই সূর্যটা মহাকাশে, এই সূর্যটা প্রতি সেকেন্ডে শুধুমাত্র আমাদের গাড়ির মতো যাচ্ছে না, প্রতি সেকেন্ডে সূর্যটা 150 মাইল গতিতে আবর্তন করছে। এবং মহাকাশের এবং ছায়াপথের কেন্দ্রের চতুর্দিকের কক্ষপথে সূর্য যেভাবে করে সে পরিভ্রমণ করছে, তার সম্পূর্ণ পরিক্রমণ করতে ছায়াপথের কেন্দ্রের চতুর্দিকে কক্ষপথে তার সময় লেগে যায় 200 মিলিয়ন বছর। আল্লাহু আকবার। এই চন্দ্র সূর্যের ঘূর্ণায়ন, পৃথিবী সৃষ্টি, গাছপালা, বৃক্ষরাজি সব কিছু প্রমাণ করে আল্লাহ আছে। কেবলমাত্র যারা পাগলের দল তারাই বলতে পারে আল্লাহ নাই। ঠিক কিনা বলেন? যে ব্যক্তি ইমানদার ভালো সে কখনো আল্লাহ নাই এটা বলতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আস্থা রেখে কোরআনের প্রতি ঈমান এনে নামাজ 5 ওয়াক্ত সময় মতো আমরা পড়ব। আল্লাহ কবুল করুক, আমিন পড়ি। নামাজ শুধুমাত্র 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ব, বাকিগুলো ছেড়ে দেব এমনটা নয়। যখনই আমি সময় পাবো আমার কপালটা দিয়ে আল্লাহকে সেজদা করব। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক, পড়ি আমিন। আর ভাইরা, এই মাহফিলের মধ্যে আপনারা যারা বসে আছেন, আপনাদের সকলের প্রত্যেকটা মানুষের ভিডিও হচ্ছে। কিয়ামতের দিন এই ভিডিওটা আবার আপনি আপনার ভিডিওটাকে দেখতে পারবেন। আল্লাহু আকবার। এই দুনিয়ার কোনো ভিডিও না, দুনিয়ার ভিডিও ডিলিট হয়ে যেতে পারে। আল্লাহ পাক তোমার আমার ঘরের মধ্যে মেমোরি ফিট করে দিয়েছেন। আল্লাহু আকবার। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। তোমরা যেখানে থাকো, যে অবস্থাতেই থাকো, তোমাদের প্রত্যেকটা মানুষের ঘরের অতি নিকটবর্তীতে একটা মেমোরি ফিট করে দেওয়া হয়েছে। জীবনে তোমরা যা করো সবগুলো এই মেমোরির মধ্যে রেকর্ড করা হচ্ছে। ও দুনিয়ার মানুষ, একদিন যখন তোমরা হাসরের ময়দানে উঠবে তখন তোমাদেরকে বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ো। সেদিন আপনি দেখবেন মাহফিলের মধ্যে বসে আছেন, সেদিন আপনি দেখবেন খুব কষ্ট করে করে কোরআনের আলোচনা শুনছেন। সেদিন আপনি বলবেন, আল্লাহ আরো যদি কিছু সময় কোরআনের জন্য দিতে পারতাম আমার আমল নামার নেকের ওজনটা আরো বেশি ভারী হয়ে যেত। আল্লাহু আকবার। সেদিন আল্লাহ পাক বলবেন, বান্দারে
তোমাকে আমি 60, 70, 80, 90 বছরের জিন্দেগি দিয়েছি। এই জিন্দেগিটার ভিতরে খুব কষ্ট করে করে তুমি নামাজে সময় দিয়েছো, কোরআন তিলাওয়াতে সময় দিয়েছো, জিকিরে সময় দিয়েছো, মাহফিলে সময় দিয়েছো। আমি আল্লাহ পাক তোমার এই সময়গুলোর এতটাই মূল্য দিয়েছি। লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার ভিতরে তাম পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুকে যদি একটা পাল্লায় রাখা হয়, মাহফিলের একটা সেকেন্ডের সময় যদি অপর পাল্লায় রাখা হয়, তোমার মাহফিলের সময়টার ওজন আমায় আল্লাহর দরবারে বেশি ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য নামাজের জন্য যত সময় দিব, কোরআনের জন্য যত সময় দিব, জিকিরে যত সময় দিব, সেই সব সময়গুলোর কারণে আখিরাতে আমাদের জন্য বিরাট প্রতিদান আল্লাহ পাক রেখেছেন। এই জন্য আমার ভাইরা, দুনিয়ার সময়ের মূল্য আমাদেরকে দেওয়া উচিত। আজকে আমি মরে গেলে আমার সাহেবগিরি থাকবে না, আমাকে বলবে লাশ অমুক মারা গেছে, তার লাশের দাফন হবে এতটা বাজে, ইমাম তাকবীর দিয়ে জানাজা পড়ায়া দিবে। লোকেরা সাহেব বলবে না, সবাই আমাকে কবরে রেখে চলে যাবে। আমার প্রিয় আপনজন, আপন স্ত্রী, রাত্র আপনি 7টা বাজে মারা গেছেন, গোসলের কাফন দাফন করে রাত্রের মধ্যে দাফন করার সময় হবে না, আপনাকে সকালে দাফন করতে হবে। রাত্রে আপনার দেহটাকে সম্মানের সহিত রাখতে হবে। আপনার ভাই গিয়ে আপনার স্ত্রীকে বলবে, আমার ভাই তো মরে গেছে, আজকে রাত্রটা আপনি তো তার সঙ্গে দীর্ঘদিন সময় কাটিয়েছেন, আপনি স্ত্রী হিসেবে একটুক্ষণ পাশে পর্দার ভিতরে থেকে আপনার স্বামীর লাশটাকে পাহারা দেন। স্ত্রী সেদিন বলবে, আমার ভয় করে আমি তার লাশ পাহারা দিতে পারবো না, ঠিক কিনা? সেদিন আফসোস, যে আরামের বিছানায় আপনি ঘুমাতেন, সেই বিছানা থেকে আপনাকে নামিয়ে দেওয়া হবে। সৌদি আরব থেকেছেন, লন্ডন আমেরিকায় থেকে কষ্ট করে টাকা উপার্জন করেছেন, কত সুন্দর বাড়ি করেছেন, কিছুদিন বাড়িতে থাকলেন, আপনার দেহটা হয়ে গেল লাশ। এখন আপনার যেই দেহটা এত সুন্দর আরামের জায়গায় থাকতো, এই দেহটা এখন মাটির বিছানায় পড়ে থাকতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলছেন, যেহেতু তোমাদের চিরস্থায়ী ঠিকানা হচ্ছে কবর, ওই কবরে তোমাদেরকে যেতে হবে, আমি আল্লাহর আদালতে তোমাদেরকে দাঁড়াতে হবে। কাজেই দুনিয়ার জীবনটাকে তুমি এমন ভাবে পরিচালনা করো যাতে করে আখিরাতে আমি আল্লাহর আদালতে তুমি জান্নাতি হতে পারো। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক, পড়ি আমিন। এই মাহফিলটা সব সময় হোক, আমরা চাই কি চাই না? কোরআনের মাহফিল সব সময় হোক, আমরা চাই কি চাই না? মাহফিল হতে হলে কোরআনের মাহফিলে আমরা সবাই এভাবে করে সাড়া দেব। কোরআনের মাহফিলে যখন আমরা সাড়া দিব, নাস্তিকের বাচ্চারা আমাদেরকে দেখলে পরে তারা বুঝতে পারবে মুসলমান আমরা ঐক্যবদ্ধ, ঠিক কিনা বলেন? আর যখন আমরা ঐক্যবদ্ধ, রামবাম নাস্তিকের বাচ্চারা আমাদের উপরে অগ্নিচক্ষু দিয়ে তাকাতে পারবে না। কোরআনের পতাকা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে প্রস্তুত থাকতে পারবো, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ইসলামিক কাজে সহযোগিতা করতে হবে। আল্লাহ কবুল করুক, আমিন পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় রব্বুল আলামিন, তোমার বান্দারা অনেকক্ষণ ধরে মহাগ্রন্থ কোরআন থেকে আলোচনা শ্রবণের পরে এ পর্যায়ে আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ এখানে অনেক শ্রেণীর মানুষ আছে। আল্লাহ পাক, মুরব্বী বাবারা এখনো পর্যন্ত বাড়িতে যায় নাই, কষ্ট করে বসে আছে।
শিশু থেকে শুরু করে যুবকেরা বসে আছে। আল্লাহ, যারা এই যেভাবে মাহফিলে হাজিরা দিয়েছে প্রত্যেকের হাজিরা তোমার দরবারে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, যা কিছু পড়েছি ভুল মাফ করে দিয়ে সওয়াব লক্ষ থেকে কোটি গুণ বৃদ্ধি করে আখিরি জামানার পয়গম্বর, নবী কুলের সম্রাট, দু জাহানের বাদশা নবী, বিশ্ব নবীজির পবিত্র কদম মুবারক সোনার মদিনায় হাদিয়া পৌঁছায়া দাও। আয় রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আয় আল্লাহ, অনেকভাবে মাহফিলে সহযোগিতা করেছেন। আয় আল্লাহ, প্রত্যেকের দান তোমার শাহী দরবারে কবুল করে নাও। আব্দুল মান্নান সাহেব মারা গেছেন। আয় রব্বুল আলামিন, অনেক টাকা 15,000 টাকা দিয়েছেন। আল্লাহ, যারা এই যেভাবে করে টাকা দিয়েছেন প্রত্যেকের দান তোমার শাহী দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ, আজকে এখানে আমরা হাত তুলেছি, একটু পরে যদি আমাদের চক্ষুটা বন্ধ হয়ে যায়, কবরের জন্য আমাদেরকে চলে যেতে হবে। ওই কবরে আমরা কিভাবে থাকবো? সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, একা একা কবরে পড়ে থাকতে হবে। আয় আল্লাহ, ওই কবরে শান্তি থাকার জন্য দুনিয়ায় যে নেক আমল প্রয়োজন, বেশি বেশি নেক আমলের তৌফিক আমাদেরকে দান করো। আয় রব্বুল আলামিন, ইন্তেজামিয়া কমিটি অত্যন্ত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন। এলাকার যেইভাবে সহযোগিতা করেছেন, বিদেশ থেকে দিয়েছেন, মা বোনেরা দিয়েছেন, যুবকরা দিয়েছেন, বৃদ্ধরা দিয়েছেন। আয় রব্বুল আলামিন, প্রত্যেকের দান তোমার দরবারে কবুল করে নাও। আগামী বছরের জন্য লিখিয়েছেন, প্রত্যেকের দান তোমার শাহী দরবারে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, আজকের এই মাহফিল তোমার দরবারে কবুল করো। আল্লাহ, জানি না আজকের জন্য যদি আমার জীবনের শেষ মাহফিল হয়ে যায় নাকি। আল্লাহ, জীবনে অনেক মানুষের জানাজা পড়ালাম, আগামী দিন না জানি আমার জানাজা মানুষে পড়ে। আয় রব্বুল আলামিন, আমি জানি না কার জানি জনম দুঃখিনী মা এই দুনিয়ার জমিনে বেঁচে নাই। 10 মাস 10 দিন মা গর্ভে রেখে কত কষ্ট করেছেন। মায়ের পেটে থাকাকালীন সময়ে এই পেট দিয়ে, এই আমার পা দিয়ে মায়ের পেটে কত লাথি মেরেছিলাম। মা কত কষ্ট পেয়েছেন। আয় আল্লাহ, দুনিয়া আসার পরে আমাদের চাঁদ মাখা চেহারাটা দেখে 10 মাস 10 দিনের কষ্টটা মা ভুলে গেছে। আয় আল্লাহ, বাবা কষ্ট করে করে শ্রম দিয়ে মাথার ঘাম পা পর্যন্ত ফেলে আমাদের খাবারের ভরণ পোষণের বার বোঝা বহন করেছিলেন, পড়াশোনার ব্যবস্থা করেছেন। আয় আল্লাহ, কতই না কষ্ট করেছেন বাবা মা। আজকে যাদের মা বাবা নেই তারা বুঝে মা বাবা না থাকলে কত বুকে জ্বালা যন্ত্রণা। যাদের মা চলে গেছে, বাবা যাদের কবরে চলে গেছে, প্রত্যেকের মা বাবার কবর তুমি জান্নাত বানিয়ে দাও। আমার ভাইয়েরা পড়ুন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, যুবক ভাইরা গভীর রজনী পর্যন্ত ছিল। আয় আল্লাহ, এই যুবক প্রত্যেককে হযরত ওমরের খাতায় তুমি কবুল করে নাও। বৃদ্ধ বাবারা যারা আছেন, বয়োবৃদ্ধ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শানে তাদেরকে কবুল করে নাও। এলাকার মুসল্লি সহ যারা এখানে আছেন, আয় আল্লাহ, প্রত্যেককে তোমার শাহী দরবারে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, কিয়ামতের দিন যেদিন তুমি মিজানের পাল্লাটা দিবা, আয় আল্লাহ, আমাদের সবগুলো আমল নামাগুলো ওজনটা তুমি ভাড়াইয়া দিও। আল্লাহ, আমাদেরকে ফুলসিরাতের পুলটা পার হওয়ার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ, জান্নাতে আমাদের প্রত্যেকের আমল নামায় দান করে দাও।
সারা পৃথিবীর ভূখণ্ডে মুসলিম আজ যেখানে নির্যাতিত মুসলমানদের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। এই এলাকার মানুষগুলোকে তোমার উপরে রেখে গেলাম, সকল মানুষদের উপরে তোমার রহম নাজিল করো। আয় আল্লাহ, সবাই যেন মিলেমিশে থাকতে পারে, আমাদের প্রত্যেকের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। এই দুনিয়ায় আমরা চিরদিন থাকবো না, দুনিয়াতে থাকাকালীন সময়ে যেন দুনিয়ার মানুষের জন্য ভালো কিছু করে যেতে পারি, সেই তৌফিক দান করে দিও। বাংলাদেশের দেশটাকে তুমি কোরআনের দেশ হিসাবে কবুল করে নাও, বাংলাদেশের মুসলমানদেরকে তুমি কবুল করো। আয় আল্লাহ, মুসলমানদের উপরে আজকে অনেকে অগ্নিচক্ষু দিয়ে তাকিয়ে আছে, মুসলমানদের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। যেদিন আমাদের জীবনের লাস্ট সময় এসে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসবেন, ওই কঠিন সময়ে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করে দিও। ঈমানের মতো শ্রেষ্ঠ সম্পদ এই পৃথিবীর বুকে আর কিছু নাই। আয় আল্লাহ, ঈমানের মতো শ্রেষ্ঠ দৌলত তুমি আমাদেরকে দান করো। আয় আল্লাহ, ওই কবরের আযাব থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও। কবরে যে মুক্তি পাবে, হাসর মিজান ফুলসিরাত সব জায়গায় সে মুক্তি পাবে। কবরে যে ধরা পড়ে যাবে, সব জায়গায় সে ধরা পড়ে যাবে। আয় আল্লাহ, মুনকার নাকিরের প্রশ্নের জবাবগুলো আমাদের সহজ করে দিও, ডান হাতে আমলনামা দিও। আল্লাহ, তোমাকে দেখে আল্লাহ আমাদের জীবনটাকে তুমি ধন্য করে দিও। যেদিন হাসরবাসীরা তোমাকে দেখবে, আয় আল্লাহ, সেদিন জান্নাতের একটা কোণায় আমাদের প্রত্যেকের জায়গাটা তুমি নসিব করে দিও। আজকে এখানে যত ছাত্ররা এসেছে, প্রত্যেকটা ছাত্রকে তুমি কবুল করে নাও। যত কৃষকরা এসেছেন, তাদের ফসলে তুমি বরকত দান করে দাও। যত শ্রমিকরা এসেছেন, আয় আল্লাহ, যে যে কর্ম করেন প্রত্যেকের কর্মে তুমি বরকত দান করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين যেদিন মুদের মউতের তুফান শুরু হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের দিলে আর জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু